হ্যালো বন্ধুরা, আমরা আজকে এক জায়গায় ঘুরতে এসেছি। এই দেখো কত সুন্দর জায়গা না? কত সবজি চাষ হয়েছে এদিকটায়। আগে অনেকবার এসেছি, বিয়ের পরে এই প্রথম আসলাম এদিকটায়। না না, আগে একবার এসেছিলাম না কুল কিনতে। হ্যাঁ, এই দুবার বিয়ের পরে। আমরা যাচ্ছি হচ্ছে নার্সারিতে। দেখো সবজি চাষ হচ্ছে এখন, শীতের যে সবজিগুলো এদিকটা সব সবজি চাষ হয়। এই দেখো, দেখো একটা কাকু সব তুলতে পারছে না বলে হেল্প করে দিচ্ছে। এই দেখো আমরা যাচ্ছি নার্সারিতে, আর আমি কিন্তু সেজে গুজে এসেছি কারণ রিলস করবো তাই। হ্যাঁ, আমার মনে হয়েছিল বলে আমাকে বলে আমি নার্সারিতে যাবো, দুই একটা ফুল গাছ কিনবো না, সেইগুলো আগে ছিল। ছিল তো, এখানে সব জায়গায় বাড়ি ছিল, আরও হয়েছে কিছু বাড়ি। ওই যে সামনে একদম এই রাস্তার মাথায় নার্সারিটা। এখন জানি না আছে কি না। হ্যাঁ আছে। তো বন্ধুরা, আমরা দুজন যখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর দুজনের মধ্যে আলোচনা করছিলাম যে নার্সারিটা মনে হয় আগের থেকে অনেক সুন্দর করেছে, কিন্তু যাওয়ার পরে যা দেখলাম তাতে তো মানে আমাদের কষ্ট করে আসাটাই বিফল হয়ে গেল। তোমরা দেখো যে নার্সারিটার এখন অবস্থা কী। তো যাই হোক, কষ্ট করে আসলেও কি, আমি কিন্তু বাড়ি থেকেই কিন্তু ঠিক করে এসেছিলাম যতই যাই হয়ে যাক আমি কিন্তু রিলস করে তারপর বাড়িতে আসব। তো আমার বড় বলছিল ঠিক আছে তোমাকে আমি ধান খেতে নিয়ে যাব ওখানে রিলস করার জন্য। আর অনেক বছর পর ধান খেতে এসেছি রিলস করার জন্যে। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, পরিবেশটা খুব সুন্দর। তো আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি। আর এই যে এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে, তো আমি চিনতে পারছিলাম না এটা কি। আর এই দেখো এই সাইডে বাঁশবাগান রয়েছে, পাশে কিন্তু একটা পুকুরও রয়েছে। তো আমার বর বলছিল এই পুকুরে স্নান করার কথা আমাকে। তো আমি বললাম যে তুমি মনে হয় এই পুকুরে ডুব মারতে এসে। তো এই যে আমরা কিন্তু নার্সারিটাতে চলে এসেছি, আর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য এখনও জল জমে রয়েছে। সে কবে বৃষ্টি হয়ে গেছে, এখনও জল জমে রয়েছে। তো এই হচ্ছে নার্সারির অবস্থা। চলো ভিতরে গিয়ে দেখবা কী অবস্থা হয়েছে। নার্সারি কেমন ফাঁকা। হ্যাঁ, এই বৃষ্টি হয়েছিল সেই কারণে মনে হয় সব মরে গেছে গাছপালা। এই নার্সারিটা এখন বন্ধ হয়ে গেছে, এখন গার্ডেন করে দেবে নার্সারিটা। কাজ হচ্ছে এখন নার্সারিতে, আমরা শুধু শুধু আসলাম। কি অবস্থা ধান ক্ষেতের, ধান সব মরে গেছে। মুরগি দুটো তো হেবি, মোরগ দুটো সাদা ধবধবে মোরগ। হ্যাঁ, এসছে এখানে একটু রিলস করবো তাই। কোথায় করবো রিলস? এই তো ভাবছি। এই দেখো পানা পুকুর, এই পানা পুকুরে একটা ঝাঁপ দাও। ডুব দিতে এসছি পানা পুকুরে। তা ডুব দাও, ফুল গাছটা নিতে পারলাম না, এই জন্য ডুব দেবো। তাড়াতাড়ি ডুব দাও। ইস, পাট ভিজানো এখানে, নোংরা, একটা ডুব দিয়ে ওঠো না। প্লিজ প্লিজ একটা ডুব দাও, একটা ডুব দাও না। হ্যাঁ ধরেছি 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 ধরেছি, হাত ধরো হাত ধরো, হাত দিয়েছি। ঘোরাতে পারছি না। তো তারপরে এই যে দেখো রিলস করা শুরু হয়ে গেছে। আর আমি কোনোদিন এইভাবে রিলস করিনি। তো আমার বরকে বললাম আমার হাতটা ধরো, এইভাবে একটু রিলস করি। তো ও বললো ঠিক আছে। আর এখানে তো লোকজন নেই, ওর কোনো লজ্জা পাওয়ারও কিছু নেই, ভীষণ লজ্জা পায় রিলস করতে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা জায়গায় এসেছি আমরা, কত কাশফুল। আর এই দিকটায় দেখো কত ধান চাষ হয়েছে। এই দেখো আমার জন্য কাশফুল তুলে নিয়ে আসছে আমার বর।
ভেঙে নিয়ে আসো না। শুধু ধান চারিদিকে। হয়েছে, নাও। হয়েছে। তো যাই হোক, অনেকগুলো রিলস করেছি, 4-5টা, তার বেশি আর করতে পারিনি। দুপুরের টাইমে এসেছি তো, মেয়েটাকে আবার রেখে এসেছি। তো কাশবনে এসেছিলাম, পাশে কাশবন রয়েছে, 2-3টে কাশবাগান রয়েছে এখানে। তো অনেক দূর ভিতরে চলে এসেছিলাম আমরা মাঠের মধ্যে। আর ধান, বিশেষ করে ধান ক্ষেতের এখানে আমি কোনোদিন রিলস করিনি, আমার খুব ইচ্ছে ছিল। তো আমার বর নিয়ে এসেছিলো রিলস করার জন্য, রিলসগুলো করেছি। করে তারপরে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার হাতে কিন্তু কাশফুল রয়েছে, আর কাশবাগানে ঢুকে আমার শাড়ির কিন্তু একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাওয়ার সময় দেখো কারেন্টের লাইনের ওপরে দেখো ঘুঘু বসেছিল। তো আমার বর আবার সেইগুলো ভিডিও করছিল। আর দূরে অনেক পাখি ছিল যেগুলো ক্যামেরার মধ্যে আসছিল না। আর এই যে ধানগুলো সব কাটার মতো হয়ে গেছে। তারপরে এই দেখো বাড়িতে এসে আমার বর রাত্রেবেলা কি বানিয়েছে, পায়েস বানাচ্ছে। আমিও ছিলাম, হেল্প করছিলাম। মানে পায়েস আমিও বানাতে পারি, কিন্তু ও একটু ভালো পারে, তাই ও পায়েস করছিল। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।